স্কুলগুলোতে আমি মনে করি সুরক্ষার একটা ব্যবস্থা করতে হবে। অনেক স্কুলে কিন্তু ফায়ার এক্সিট নাই, একটা ডোর। হ্যাঁ, তাই আমার মনে হয় বাচ্চাদের জন্য দু তিনটে পথ তৈরি করে রাখা উচিত। আল্লাহ মাফ করুক, কখন কোনো যদি অকারেন্স ঘটে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসা হয়। এবং খোলামেলা তো অবশ্যই থাকতে হবে। আমার মনে হয় এই জায়গাগুলো সরকারকে, বেসরকারি যত স্কুল আছে এগুলো দেখতে। আর যেই যেই ভবনগুলো মনে হচ্ছে যে অনেক পুরনো, ভেঙে যাওয়ার বা ধসে পড়ার একটা ভয় থাকে, সেই জায়গা থেকে বাচ্চাদেরকে সরিয়ে নতুন করে একটা দালান তৈরি করা, যেখানে আমরা সুরক্ষার সাথে বাচ্চাদেরকে ছোট ছোট ফুলগুলোকে বড় করে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করতে পারি। আমার কাছ থেকে এই বলা, কারণ আল্লাহ মাফ করুক, আল্লাহ কাকে কখন নিয়ে যে আমরা কেউ জানি না, কিন্তু সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আর যারা আজ আমাদেরকে ছেড়ে ছোট ছোট ফুলরা, শিক্ষকরা, অভিভাবকরা চলে গেছে, তাদের জন্য আমার মাগফিরাত কামনা করি। সুন্দর থাকুক, স্বর্গে থাকুক এবং ভালো থাকুক। আজকেও তো আমি দেখলাম কোথায় যেন জেনারেটরে আগুন লেগে একটা স্কুলে, মিরপুরের একটা স্কুলে অঘটন ঘটেছে। তা আমার তো এই যে ছোট জায়গা, আমি তাই বললাম যে এই জায়গাগুলোকে, জেনারেটরকে দূরে রাখতে হবে। এই বিষয়গুলোকে সতর্কতার সাথে করতে হবে। শুধু যে আমরা বলে যাব তা না, আমাদেরকে বলার সাথে কাজটা করতে হবে। আমি যে স্কুলে কাজ করি সেই স্কুলে কিন্তু ফায়ার এক্সিট কয়টা জানেন? 5টা ফায়ার এক্সিট। এবং আমাদের কিন্তু প্রশিক্ষণও দেয়া হয় কি করে, কখন যদি কোনো অঘটন ঘটে বাচ্চাদেরকে নিয়ে আমরা কি করে বের হবো। কিন্তু যদি একটা দরজা থাকে, একটা স্কোপ থাকে, সেই স্কোপ দিয়ে বের হওয়া খুবই কষ্টদায়ক হয়ে যাবে। তাই আমি মনে করি যে স্কুলগুলোতে ফায়ার এক্সিট নেই, প্লিজ দয়া করে আপনারা একটা এক্সট্রা জায়গা বানিয়ে দেন, যে সুরক্ষার জন্য নিজেদের, শিক্ষকদের, বাচ্চাদের, অভিভাবকদের। এবং দেখা যায় অনেক স্কুলে একটা গেট থাকে, কেন একটা গেট থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, আগের আমলটা একরকম, এখনকার ভিন্ন চিত্র। সেই জায়গা থেকেও যদি গেটগুলো 4-5টে হয়, তাহলে মনে হয় যে কোনো দুর্ঘটনার কবল থেকে আমরা একটু হলেও বের হয়ে আসতে পারবো। আমি বাকরুদ্ধ। আমি একটা কথাই বলবো, আমি যেহেতু একটা স্কুলে 2 বছর ধরে কাজ করছি, জয়েন্ট আছি, তো আজকের দিনটা বিশেষ করে আমার মনটা অনেক খারাপ। বিকজ অফ আজকে আমাদের স্কুলে ওরিয়েন্টেশন ছিল, বাচ্চাদের সাথে প্রথম দেখা করা। আমি এখন বলছি, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, আই এম সিরিয়াসলি। যেটা হয়েছে, যখন আমি ছোট ছোট বাচ্চাদেরকে আসতে দেখলাম, লিফট দিয়ে আসলো, সিঁড়ি দিয়ে আসলো, আমার দেখার পরে সেই ট্র্যাজেডির কথাই মনে পড়লো যে ওরা কিভাবে চলে গেল। আসলে আমার এখনো খুবই ভালো লাগে, কারণ কোথাও যদি আমি ইন্টারভিউ দিতে যাই, তখন কিন্তু আমাকে বলা হয় সেই ডায়লগটা বলতে, লাল সালুর টানার ওজন নেই। তো এইটা যখনই আমি বলি, আমার সেই পুরনো স্মৃতি খুবই মনে পড়ে যায়। আই মিস দ্যাট টাইমগুলো। অবশ্যই অবশ্যই হওয়া উচিত। আমি তো সবসময় ব্যতিক্রম ধর্মী অভিনয় করে এসেছি। আমি কমার্শিয়াল মুভি ছোটবেলায় করেছি, কিন্তু বড়বেলায় হয়নি করা। কিন্তু লাল সালুর মতো বা দুখায়ের মতো বা জয়যাত্রার মতো যে 3টি আমি ছবি করেছি, চলচ্চিত্র করেছি, এরকম হওয়া আসলে দরকার। কারণ এখনকার জেনারেশন যারা আছে তাদেরকে জানানো উচিত যে আমরা কত কষ্ট করে এসেছি। আমাদের স্বাধীনতা হোক, আমাদের দুর্যোগ হোক, আমাদের সমস্ত পরিবেশ প্রকৃতির যে মোকাবেলা আমরা কি করে এসেছি বা কি করে করছি, এই জায়গাটা অবশ্যই আমাদের এই জেনারেশনকে জানানো উচিত।